সে বহুকাল আগের কথা। হরিপুর নামক একটা গ্রামে একটা ডাইনির প্রকোপ ছিল। ডাইনি প্রতি রাতে ওই গ্রামে ঢুকে যেত এবং দরজায় ধাক্কা দিয়ে বলতো, ঘরে কেউ আছো? আরে বলছি ঘরে কি কেউ আছো? এক্ষুনি দরজা খোলো, দরজা খোলো। যদি কেউ সেই সময় দরজা খুলতো তখনই ডাইনি তাকে তুলে নিয়ে যেত। আরে মরে গেলাম রে, আরে ছেড়ে দে ডাইনি, এই নাদানের জীবন নিবি নাকি? আমাকে ছেড়ে দে শয়তানি, এ গ্রামবাসী আমাকে সাহায্য করো, বাঁচাও বাঁচাও। এর পরের দিন সকালে, ভাই সব, এই ডাইনিটা তো আমাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। তখনই আশোকের ছেলে রাহুল বলে, বাবা, আমার মাথায় না একটা বুদ্ধি আছে, বলবো নাকি? আরে রাহুল, তুমি তো একদম ছোট, তোমার এই বড়দের মাঝে আসার কি দরকার? তুমি যাও বাসায় গিয়ে খেলা করো। বাবা, আমি না ছোট প্যাকেটে বড় ধামাকা। আমার বুদ্ধিটা শুনলে তোমরা টাসকি খেয়ে যাবে। আরে অশোক, ওকে বলতে দাও, ওর বুদ্ধি হয়তো কোনো কাজে লাগতে পারে। দাদু, আমরা এক কাজ করি, আমরা না ওই আমাদের বাড়ির সামনে একটা করে আয়না লাগিয়ে দিই। ডাইনি নিজের চেহারা দেখে ভয় পেয়ে যাবে আর পালিয়ে যাবে। আরে কি ফালতু বুদ্ধি এটা, যাও যাও বাসায় যেয়ে খেলো। তখনই সেখানে দাঁড়িয়ে থাকা আশোকের স্ত্রী আনিকা বলে, ওগো শুনছো, ওর বুদ্ধিটা কিন্তু খারাপ না, একবার বুদ্ধিটা খাটিয়ে দেখলে ক্ষতি কি? এই তুমি চুপ করো, যাও ঘরের কাজ করো গিয়ে, যাও। ওরা ঠিকই বলছে, আমরা এই বুদ্ধিটা কাজে লাগিয়ে দেখি। এরপর সবাই ওই বুদ্ধি মতো নিজেদের ঘরের সামনে আয়না লাগিয়ে দেয় এবং মাঝরাত হতেই যখন ডাইনি আসে এবং আয়না দেখে বলতে থাকে, আরে কি, তুমি কি? এখান থেকে এক্ষুনি চলে যাও, না হলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। কিন্তু আয়নাতে তো সেই ডাইনিরই প্রতিবিম্ব ছিল, আর সেটা তেমন ভাবেই নড়ে যেমনটা ডাইনি। এটা দেখে ডাইনিটা ভয় পেয়ে যায়। মনে হচ্ছে গ্রামবাসী আমার কাছ থেকে বাঁচার জন্য এই ডাইনিটাকে এখানে নিয়ে এসেছে। মারামারি করে লাভ নেই, চাই অন্য কোনো ঘরে গিয়ে হামলা করি। এরপর ডাইনি অশোকের বাড়ি যায়, কিন্তু অশোক তার বাড়ির সামনে কোনো আয়না লাগায়নি। এখানে ওই ডায়েরিটা নেই, এই গাড়ি ধাক্কা দিয়ে দেখি। এই ঘরে কেউ আছে? আরে কত মিষ্টি আওয়াজ, মনে হচ্ছে কোন সুন্দর নারী আমার বাসায় এসেছে। এই আনি